করে ধুয়ে কেটে নিয়েছি। তো এবার এখানে আরও লাগবে মিডিয়াম সাইজের 2টো আলু ছোট ছোট করে কাটা, একদম ছোট করে, আর আরও 2টো টমেটো কুচি ছোট করে কাটা, আর পরিমাণ মতো কাঁচামরিচ। তো এখানে আমি কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ দুটো একটু পরিমাণে বেশি দেবো, কারণ এই আইটেমটা একটু ঝালঝালি হবে। তো এবার লতিতে 1 চামচ লবণ, অবশ্যই চাষ আমি ইউজ করছি এখানে। তারপর আলুগুলো দিয়ে দেব। আলুটি অনেক পুষ্টি সমৃদ্ধ, আয়রন সমৃদ্ধ খাবার, যা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আধা চামচ হলুদ। তো লতি টেস্টেও অনেক অতুলনীয়। তো এখানে আমি 1 চামচের বেশি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। সাথে কালার আরো ভালো আসার জন্য, সুন্দর আসার জন্য আমি এখানে আরো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আধা চা চামচের কম হিং দিয়েছি এখানে, আর 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তো এবার ভালোভাবে মাখাতে হবে। আর এই আইটেমটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মাখানো। যেহেতু হাতে মাখা, ভালোভাবে মাখাতে হবে মনের মাধুর্য দিয়ে যাকে বলে, তাহলে আইটেমটি খুব ভালো হবে। আর অবশ্যই 20 মিনিট আগে মাখিয়ে রাখলে ভালো হবে। মাখিয়ে আপনি 20 মিনিট ঢেকে রেখে তারপর রান্নাটা করলে অনেক ভালো হবে। তবে আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে তাহলে মেখে তার সাথে সাথেও রান্না করা যায়, তবে 20 মিনিট আগে মাখিয়ে রাখলে ভালো আর কি। তো আমি এখানে 20 মিনিট আগে মাখিয়ে রাখছি। মেখে এখানে আমি 20 মিনিট পরে রান্নাটা করব। আমার মাখানো হয়ে গেছে প্রায়। এবার আমি ঢেকে রাখবো। খুব ভালোভাবে মাখাতে হবে। তো এবার আমি ঢেকে 20 মিনিট পর রান্না করব। তো এখানে কড়াইতে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এতে আমি লতিগুলো দিয়ে দেব। তো এখানে আমি হাতের 1 কোষ জলও দিয়েছি, আর এমনিতেও মেখে রাখার পর জল বের হয়। তো এবার আমি এটাকে হাই হিটে রান্না করব ভালোভাবে। যখন এভাবে লেগে যাবে তখন আমি লতি চেক করে নেব।